গত রাতে আমি ছিলাম এই জুমঘরটায়। তো টোটাল রিসোর্টে আমি একা এত দূর দেখে পরে আমি এখানে শিফট করি। এখানে আরো কয়েকজন ছিলেন আমার সাথে, ওনারা এখনো ঘুমাচ্ছেন। এখন এটা পুরোপুরি হয়ে গেলে এটাতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও থাকবে। সো ইটস এ ভেরি নাইস থিং। মাঝখানে একটা টেবিল, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রেস্টুরেন্টের জন্য। আর এটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে বেরোলে, নেভার মাইন্ড দ্য কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, এই অসাধারণ ব্যালকনিটা, যেখান থেকে সেই আলীকদম, মাতামুহুরী সবকিছুর ভিউ পাওয়া যায়। এবং আরও একটা মজার ব্যাপার, যদি ইফ ইউ আর ব্রেভ এনাফ এই জায়গাটায় শুয়ে বসে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক। আর রাত্রেবেলায় জায়গাটা খুব ভয়ঙ্কর লাগছিল, এখন অতটা যদিও ভয়ঙ্কর মনে হচ্ছে না। আর এখান থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়। আর এরকম কটেজ কিন্তু দুটো আছে। তো সেকেন্ড যেটা, এটা হচ্ছে এই ওখান থেকে এটার ভিউ এরকম পাওয়া যাবে। তবে সেকেন্ডটার ব্যালকনিটা অসাধারণ, হার্ট শেপড। আর এ হচ্ছে সামনের ভিউ সকালে উঠে। অবশ্য এই ভিউটা কিন্তু ওই জুমঘর থেকেও পাওয়া যায়। এটা শুধু দিস ইজ অনলি ফর এ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স, আর কিছু না। তো এটা লাস্টবারের মতো রেজিস্ট্রেশন নিচ্ছি মেঘচূড়া কটেজের ব্যালকনি থেকে। এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাতামুহুরী নদী। এটা এখান থেকে এই দিকে যে দেখাবো, এই যে এখান দিয়ে আবার দেখা যাচ্ছে, এখান থেকে কোনোভাবে যে সাঙ্গুতে মিশেছে। অনেক রকম পাহাড়, নাম জানি না তোর। আর এ হচ্ছে ব্যালকনির সেই জায়গাটা যেখানে একজন এখন ঘুমোচ্ছে। সেকেন্ড কটেজ আর একটা জুমঘর। আর ওয়াশরুমটা হচ্ছে স্টিল নাও, এই যে এটা হচ্ছে কুকিং শেড, এর ঠিক পেছনেই। এখানে খুব সুন্দর আরেকটা ফিচার আছে, যেটা এই চেয়ারটা, এখানে বসে আপনি ভিউ দেখতে পারবেন, বসে থাকতে পারবেন, সময় কাটাতে পারেন। এখন বাজে সকাল 6টা। তো আমি এখনই এখান থেকে বেরিয়ে যাব, আপনাদের থেকে বিদায় নিয়ে এসেছি। শেষবারের মতো ভিউটা দেখে নিচ্ছি একটু, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ক্যামেরায় মেঘগুলো অনেক কালো আসলেও অতটা কালো না। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস বলি, মেঘচূড়া, সাজেক বা এ ধরনের পাহাড়ি যত রিসোর্ট বা স্টেশন, হিল স্টেশন যা আছে, এগুলার সেরা সময় হচ্ছে ভোরবেলা মেঘ দেখার। তো আনফর্চুনেটলি আমি মেঘচূড়ায় এমন একটা সময় এসেছি যে মেঘ, বৃষ্টি, তারার মেলা কোনো কিছুই পাইনি আজকে। ঠিক আছে, আমার বন্ধু আমার সাথে আমাকে বিদায় দিচ্ছে, তো যে কারণে আমি চিন্তা করলাম এখানে আর লেটস নট ওয়েস্ট এনি মোর টাইম হিয়ার। তো আমি এখান থেকে এখন চলে যাব, আমার ঢাকায় কিছু কাজ আছে, আমি এখান থেকে এখন চলে যাব আলীকদম। আলীকদম থেকে কিছু একটা নিয়ে তারপরে যাব। এই রাস্তাটা গেছে, এটা ধরে আমি নেমে যাব এখন। তো বিদায় মেঘচূড়া, ইনশাল্লাহ আবার দেখা হবে। নেমে যাচ্ছি এখন মেঘচূড়া থেকে, 2 মিনিট হয়েছে মাত্র নামা শুরু করেছি। তো ওঠার সময় তো অতিরিক্ত টায়ার্ড ছিলাম, কিছু দেখাতে পারিনি। তো এখন যেহেতু সেকেন্ড ডে, আশা করি অতটা টায়ার্ড হব না। আর রাস্তাটা দেখানোর একটু অপশন পেয়েছি, তো যে কারণে খানিকক্ষণ অন রাখি যে কোন রাস্তা ধরে উঠেছি বা নামার সময় কি ফেস করতে হতে পারে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নামাটা একটু টাফ, যদিও প্রায় বেশিরভাগ রাস্তায় সিঁড়ির মতো করা আছে, যে কারণে খুব একটা অসুবিধা হচ্ছে না। তারপরেও খুব সতর্ক থাকতে হবে, যেহেতু আমি সম্পূর্ণ একা নামছি। মোটামুটি আমার টোটাল রাস্তার পুরোটাই ডাউনহিল, তো যে কারণে একটু ভরসা পাচ্ছি। তারপরেও
এভাবে পাহাড়ি রাস্তায় অভিজ্ঞতা না থাকলে পুরোপুরি একা আসাকে আমি টোটালি ডিসকারেজ করব। যেমন এটা দেখা যাচ্ছে, এই যে ঢালটা, এটা বেয়ে নামতে হবে আমাকে এখন। আমবাগান পর্যন্ত চলে এসেছি এই ঢালটা বেয়ে। এখানে এসে প্রায় 20 মিনিট জিরিয়েছিলাম, আর এখান থেকে উপরে উঠতে সময় লেগেছিল আমার আধা ঘন্টা। ফরচুনেটলি 10 মিনিট লেগেছে আমার এখন এটুকু নামতে উইদাউট এনি ব্রেক। আর এখন যে ব্রেকটা নিচ্ছি শুধুমাত্র এই কথাটা বলার জন্য। আরও প্রচুর ঢাল আছে। লেটস নট বি হ্যাপি সো আর্লি। তবে সবচেয়ে খারাপ জায়গাটা মনে হয় পার করে এসেছি। পাহাড়ে কিছু বলা যায় না, কিছু মনেও থাকে না, কোনটা বেশি খারাপ কোনটা বেশি ভালো, সবগুলোই ঢাল। এই জায়গায় একটা গ্রুপের সাথে আমার দেখা হয়েছিল গতকালকে। আমি বিশ্রাম নিচ্ছিলাম, ওনারা চলে গিয়েছিলেন। নামলাম, আর অনেকটা নামতে হবে। এখানে যে ছাই দেখা যাচ্ছে, এখানে মাঝে মাঝে জুম খেতে আগুন দেওয়া হয়, পাহাড়ে আগুন দেওয়া হয় বেশ অনেকটা। আর ঢালই নিচে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না আমি জানি। কতখানি আরও নামতে হবে, তারপরে কতখানি নামতে হবে আমি জানি না। ওটুকু আগে নামি, একটু জিরোচ্ছি। 20 মিনিট লাগলো উপর থেকে আমার ননস্টপ এখানে নামতে। এই চাচার দোকানে কালকে এ পর্যন্ত এসে অতিরিক্ত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, স্যালাইন খেয়েছিলাম আর ড্রাই ফ্রুট কিছু নিয়েছিলাম, যেগুলো খাওয়া হয়নি আনফর্চুনেটলি, এখনও আমার ব্যাগে আছে। আজকে সারাদিন হয়তো ওগুলো লাগবে। নামাটা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত নিরাপদে নামতে পেরেছি। আর সকাল বাজে 6:25। তো চাচা এখনও উঠেননি বোধহয় ঘুমের থেকে। উঠলে হয়তো এখান থেকে আর একটু পানি বা চাটা কিছু পেলে খেতাম। কাছেই, অল্প একটু গেলে সেই বনটা আছে, আর ওখানে তানভীরের দোকান আছে। ওখানে যদি চা বা কিছু পাই, না হলে ওখান থেকে বাঘের ঝিরি, তারপর অটো ধরে আবাসিক থেকে যদি আলীকদমের এই চকরিয়ার গাড়ি পাই, ওয়েল অ্যান্ড গুড। এলস আমাকে উল্টো প্রায় 10-15 কিলো যেতে হবে আলীকদম থেকে চাঁদের গাড়ি নিয়ে। সেটা ক্রমশ প্রকাশ্য। চাচার দোকান থেকে 2 মিনিট হাঁটতেই এখানে একটা আম বাগান আছে। তো কালকে নাকি শুনলাম এখানে আম কাটা হচ্ছিল, আমার চোখে পড়েনি, টায়ার্ড ছিলাম অনেক। মজার হচ্ছে রাস্তা ভর্তি জাম পড়ে আছে প্রচুর। যতদূর হাঁটছি আম। এগুলো কিন্তু পাথুরে পাহাড়ে, যে পাথর মাটি সব মিলিয়ে। এদিকে একটু ক্যানিয়ন, আর ওই সাইডে সূর্য উঠেছে 2-1টা দেখতে পাচ্ছি। আর এখানে সুন্দর ফুল গাছ, পরিবেশটা অতীব মনোরম। আর এটা মোস্ট প্রবাবলি বাগান। ওই যে উপর থেকে ফল পড়লো, বানরে ছুঁড়েছে নাকি অটো পড়েছে বলতে পারছি না। এই যে মাত্র পড়লো গাছ থেকে, এটা ইটস এ ম্যাঙ্গো, অর্থাৎ এটা আম বাগান। সেই বনাঞ্চলটায় চলে এসেছি, শুকনো সেই বনটায়, যেটা আমার ট্রেকের শুরুতে কালকে আমাকে প্রচুর আনন্দ দিয়েছিল। এখনও আনন্দ দিচ্ছে, কারণ এখন ট্রেকের শেষ। এরপরে পুরোটাই চাকায় চড়ে ঘুরবো। এগুলা কি গাছ আমি জানি না, তবে ফিল্ডটা অসাধারণ। কন্টিনিউয়াস হিসাব করলে সব মিলিয়ে 25 মিনিট মতো লাগলো। প্রথম ল্যান্ডমার্ক এই দোকানটা, আর এই হচ্ছে মেঘচূড়ার সাইনবোর্ড। এদিকে যেতে হবে। এটা হচ্ছে সে তানভীরের দোকান। উনি গতকালকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বসতে। তো ট্রেকের শরীরে অনেক এনার্জি ছিল দেখে বসিনি। তো আজকে যেহেতু শরীরে এখন এনার্জি নাই, আসলাম। এখানে আপনারা ছোটোখাটো সবই পাবেন। ফ্লাস্ক দেখা যাচ্ছে, চাটা পাই নাকি দেখি। যাত্রা বিরতি শেষ করে তো আবার হাঁটা দিলাম। এবার সরাসরি আবাসিক অথবা আলীকদম, সেখান থেকে চকরিয়া, সেখান থেকে ঢাকা, 2-3টা জার্নি বাকি আছে। আর রাস্তা এখন সমতল, মনে হচ্ছে যে ড্রয়িং রুম থেকে বেডরুমে যাচ্ছি। এই 15-16 মিনিট লাগার কথা, লেস দেন 3 মিনিটস চলে আসছি। যেরকম বলেছিলাম রেমাকালেঙ্গাতে 30 মিনিট না কত, 3 ঘন্টার ট্রেল, যেটা 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে। ওটা আসলে মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়। তো আপনারা যদি এই মোড় থেকে, অর্থাৎ বাঘের ঝিরি থেকে
রিসোর্টে ফোন দেন যে কোথায় যাব, তারা বললো যে 15-20 মিনিট লাগবে, তানভীরের দোকান পর্যন্ত হেঁটে যান। তানভীরের দোকান থেকে এটা 2 মিনিটের রাস্তা। এই বাসটা ছাড়বে তামিম, চিটাঙে যাওয়ার পরে বুঝবো। যদি চিটাং যেতে নাকি এখান থেকে 100 কিলো 3 ঘন্টা মতো লাগবে। আমি কেন একা ট্রাভেল করলাম? একা ট্রাভেল করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এবারের যে ট্রাভেল প্ল্যান ছিল এগুলো আসলে গ্রুপ নিয়ে হয় না। বলে যে হ্যাঁ ঠিক আছে আমি এভাবে করে রাজি আছি, যাবে, নাহলে যাবে না, সিম্পল অ্যাজ দ্যাট। পরে এখন যাব চট্টগ্রাম, তারপরে দেখা যাক জিএসি যাবো আগে। ওখানে যে এখন বাজে রাত 10:10, 6:30 থেকে 3টা বাস রুট ব্যবহার করে আরও কিছু বেনিফিটস আছে, আরও কিছু সুবিধা আছে, যেটা আমি আমার সকালের শটে বলেছি।